বন্ধুরা চমৎকার হয়ে গেল হারার পরেও এই নিয়মে জিতল চেন্নাই সুপার কিংসের টিম সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল 2024-এর 18তম ম্যাচ। আপনারা যদি দেখতে চান যে হারার পরেও কিভাবে জিতল চেন্নাই সুপার কিংসের টিম, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা খেলা হয়ে গেল আইপিএল 2024-এর 18তম ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে হায়দ্রাবাদের মাঠে। এবং প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংসের টিম করে ফেলল 165 রান 5 উইকেট হারিয়ে 20 ওভারে। চেন্নাই সুপার কিংসের হয়ে সব থেকে বেশি শুভম দুবে খেলে ফেলল 24 বলে 45 রানের তাবড়তোড় ইনিংস। আর সেখানে রবীন্দ্র জাদেজাও খেলে ফেলল 23 বলে 31 রানের ইনিংস। এছাড়াও অজিঙ্ক্য রাহানেও খেলে ফেলল 30 বলে 35 রানের ইনিংস। তার জবাবে এই রান তাড়া করতে মাঠে আসে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। তার মধ্যে অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং করে ফেলল এবং খেলে ফেলল মাত্র 12 বলে 37 রানের মারকাটারি ইনিংস। তারপর এই বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে যায় অভিষেক শর্মা এবং তারপর ট্রাভিস হেড এবং এডেন মার্কারাম করে ফেলল পার্টনারশিপ। তার মধ্যে ট্রাভিস হেড 24 বলে 31 রানের ইনিংস খেলে আউট হয়ে যায় এবং তারপর এডেন মার্কারামও করে ফেলল অর্ধশত রান এবং খেলে ফেলল 36 বলে 50 রানের ইনিংস। এবং এই ইনিংস খেলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় এডেন মার্কারাম। তারপর প্রায় আত্মসমর্পণ করেই ফেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা, কিন্তু বন্ধুরা শেষে এসে নীতিশ রেড্ডি খেলে ফেলল ম্যাচ উইনিং 8 বলে 14 রানের বিধ্বংসী ইনিংস। আর এইভাবে চেন্নাই সুপার কিংসের টিমকে 6 উইকেটে হার স্বীকার করতেই হলো সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের কাছে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।